নির্বাচন শেষ হতে না হতেই বাংলায় শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ভোটের গণনার রেশ কাটতে না কাটতেই কিভাবে একজন নির্বাচনী আধিকারিককে রাজ্যের মুখ্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হলো তা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি ইরান ও সংযুক্ত আরব আমির শাহের প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত কেসি সিং এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শোরগোল ফেলেছে। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। সিং এর দাবি, নির্বাচনের সময় কমিশন যেসব আধিকারিকদের বদলি করেছিল তাদের জায়গায় যাদের আনা হয়েছে তারা মূলত রাজ্য বিজেপি নেতৃত্বের আস্থাভাজন ছিলেন। তার মতে এই আঁতাত বা কোলাবোরেশন এখন প্রকাশ্যে চলে এলেও কারোর কিছু যায় আসে না। এটি আদতেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার উপর একটি বিশাল প্রশ্নচিহ্ন। তবে এখানেই শেষ নয়, বিতর্ক আরও বাড়ে যখন কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই নিয়োগের বিরুদ্ধে মুখ খোলেন। রমেশ এই নিয়োগকেই নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বড় প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। তার অভিযোগ অত্যন্ত গুরুতর। তিনি দাবি করেছেন প্রায় 27 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে একতরফাভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। তার মতে এই কাজের পুরস্কার হিসেবেই মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব পদ দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ পুরো কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। বিজেপি ঘেঁষা মনোভাবের যে অভিযোগ তৃণমূল বারবার করে আসছিল, মনোজ আগরওয়ালের এই দ্রুত পদোন্নতি যেন সেই জল্পনাকে আবারও উস্কে দিচ্ছে। গণনার দিন পর্যন্ত যিনি নিরপেক্ষভাবে ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন, মাত্র 2 দিনের ব্যবধানে তিনি কিভাবে একটি রাজনৈতিক সরকারের অধীনে মুখ্য সচিব পদে আসীন হলেন? এই প্রশ্ন এখন বাংলার সাধারণ মানুষের মনেও ঘুরপাক খাচ্ছে। প্রশাসনিক নীতি অনুযায়ী এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার জায়গা না থাকলেও নৈতিকতার প্রশ্নে বিদ্ধ হচ্ছে প্রশাসন। অঙ্কিতা পাল, দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।